রেডমি মানে বাজেটের সেরা কিছু, কিন্তু রেডমি নোট 15 প্রো প্লাস সেই ধারণাকে নতুন এক উচ্চতায় নিয়ে গিয়েছে। সবাই বলছে এই ফোনটা নাকি ওভার হাইপড, আসলেই কি তাই নাকি এর পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে যা স্যামসাং S27 আলট্রাকেও টক্কর দিতে পারবে? চলুন আজ রেডমি নোট 15 প্রো প্লাসের সেই রহস্য উন্মোচন করি। ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি সবকিছুতে যেন এক হাই ডেফিনিশন স্ক্রিন এর ছোঁয়া। 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেখলে আপনার চোখ জুড়ে যাবে। 1220x2772 পিক্সেলের FHD প্লাস রেজুলেশন আর 443 ppi পিক্সেল ডেন্সিটি, মানে আপনি যা কিছুই দেখবেন, গেম খেলুন, সিনেমা দেখুন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করুন, প্রতিটি ডিটেলস হবে ক্রিস্টাল ক্লিয়ার। আর 120 হার্টসের রিফ্রেশ রেটের মসৃণতা তুমি স্ক্রলেই বুঝবা। 1200 নিট ব্রাইটনেস, মানে বরফের দুপুরে সূর্যের আলোতে ডিসপ্লে হবে ঝলমলে। Xiaomi ড্রাগন ক্রিস্টাল গ্লাসের সুরক্ষা দেবে ডিসপ্লেকে। গেমাররা ভাবুন একবার, পাবজি বা ফ্রি ফায়ার গ্রাফিক্স এই ডিসপ্লেতে কেমন লাগবে। শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের সময় পাবে এক অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স। অফিস বা বিজনেসের কাজে প্রেজেন্টেশন দেখতে গেলে মনে হবে যেন সামনের লাইট চলছে। চোখ দাঁড়ানোর ডিসপ্লে তো আছে, কিন্তু এই ডিসপ্লেকে সামলানোর মতো ক্ষমতা কি প্রসেসরের আছে? চলুন পারফরমেন্সটা টেস্ট করি। এই ফোনের ভিতরের আসল শক্তি হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 চিপসেট, 4nm ফেব্রিকেশন আর অক্টাকোর CPU এর এই কম্বিনেশন ফোনটাকে দিয়েছে অবিশ্বাস্য গতি। HyperOS 2 এর সাথে মিলে এটা আপনাকে দেবে এক ফ্লুইড এক্সপিরিয়েন্স। অ্যাপস ওপেনিং, মাল্টিটাস্কিং সবকিছু হবে মাখনের মতো মসৃণ। গেমাররা এই ফোনে পাবে সেরা গেমিং এক্সপিরিয়েন্স। কোনো ফ্রেম ড্রপ নেই, কোনো ল্যাগ নেই। আজেরা পাবলিক যারা সারাদিন ফোনে ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে, তাদেরও এই পারফরমেন্স মুগ্ধ করবে। 12GB র্যাম আর 512GB স্টোরেজ, মানে আপনি যত খুশি অ্যাপস, গেম বা ফাইল রাখুন, ফোন স্লো হওয়ার কোনো চান্স নেই। গেমিং আর পারফরমেন্সে তো এই ফোন রাজা, কিন্তু ছবি তোলার বেলায়ও কি এটা নিজের রাজত্ব ধরে রাখতে পারবে? রেডমি নোট 15 প্রো প্লাসের ক্যামেরা সেটআপ দেখলে আপনার মুখ হা হয়ে যাবে। ট্রিপল ক্যামেরা সেটআপে আছে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। OIS সাপোর্ট থাকায় ছবি হবে ঝাঁকুনি মুক্ত আর ডিটেলস হবে অসাধারণ। কম আলোতেও ছবি আসবে ঝকঝকে। ক্যামেরা লাভারদের জন্য এই যেন এক স্বপ্নের ফোন। এত ভালো ক্যামেরা ব্যবহার করে সারাদিন ছবি তুলতে গেলে তো শক্তপোক্ত ব্যাটারি লাগবে, তাই না? দেখা যাক এই ব্যাটারি আমাদের কতটা সঙ্গ দেয়। 7000 mAh এর বিশাল ব্যাটারি, মানে একবার চার্জ দিলে আপনি অনায়াসে 1.5 থেকে 2 দিন ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন এত বড় ব্যাটারি চার্জ হতে অনেক সময় নেবে, তাহলে আপনি ভুল। 90 ওয়াট ফাস্ট চার্জিং এর মাধ্যমে মাত্র কয়েক মিনিটে আপনার ফোন আবার পুরো দিনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সাথে আছে 25 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং, যা আপনি অন্য ডিভাইসেও চার্জ করতে পারবেন। গেমাররা পাবে অবিরাম খেলার সুযোগ। অফিসের কাজ বা পড়াশোনা করতে গিয়ে ব্যাটারি টেনশন নিতে হবে না। IP69K রেটিং এর কারণে এটি পানি এবং ধুলো প্রতিরোধী, মানে বৃষ্টিতে ভিজলে বা ধুলোবালির মধ্যে ব্যবহার করলেও ফোনের কোনো ক্ষতি হবে না। ডিজাইনের দিক থেকে মিডনাইট ব্ল্যাক, স্মোক পার্পল, স্কাই ব্লু, কার্ড হোয়াইট 6টি অসাধারণ কালার অপশন আছে। আপনার ব্যক্তিত্বের সাথে যেটা মানায় বেছে নিতে পারেন সেটাই। সবই তো ভালো ভালো কথা বললাম, কিন্তু কোনো ফোনই নিখুঁত হয় না। এই ফোনেরও কিছু দুর্বল দিক আছে যা আপনার জানা দরকার। রেডমি নোট 15 প্রো প্লাস নিঃসন্দেহে একটি অসাধারণ প্যাকেজ। শক্তিশালী প্রসেসর, চোখ ধাঁধানো ডিসপ্লে, অসাধারণ ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি, সব মিলে এটি প্রায় ফিনিশড পারফেকশন। তবে কিছু ইউজার হয়তো UFS 2.2 স্টোরেজ টাইপ নিয়ে সামান্য আপত্তি তুলতে পারেন, যদিও দৈনন্দিন ব্যবহারে এর পার্থক্য খুব একটা বোঝা যায় না। তবে এই বাজেটে এমন ফিচার সহ একটা ফোন পাওয়া সত্যিই কঠিন। তো সব ভালো মন্দ দিক বিচার করে শেষ প্রশ্ন হলো, এই ফোনটা কি আপনার টাকার যোগ্য সম্মান দিতে পারবে? আমার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। আপনি যদি একটি অলরাউন্ডার স্মার্টফোন খুঁজছেন যা আপনার প্রতিটি চাহিদা পূরণ করবে, তাহলে রেডমি নোট 15 প্রো প্লাস আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। ভিডিওর শুরুতে বলেছিলাম এই ফোনটা কি স্যামসাং S27 আলট্রাকেও টক্কর দিতে পারে? এর ডিসপ্লে আর ব্যাটারির সক্ষমতা দেখলে আপনার মনে এই প্রশ্নটা অবশ্যই আসবে। কিন্তু S27 আলট্রা এর সাথে এর আসল পার্থক্য কোথায় আর কে জিতবে এই লড়াইয়ে? পরবর্তী ভিডিওতে আমরা স্যামসাং S27 আলট্রা নিয়ে আসছি, যেখানে দেখাবো রেডমি নোট 15 প্রো প্লাসের সাথে স্যামসাং এর আসল বাজিমাত কোথায়। এমন বাজেট ফোনের রিভিউ আরও চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন, মিস করলে আফসোস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে চোখ রাখুন টিসি মেহেদি চ্যানেলে।